হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব উল্টো রথের কিছু সুন্দর মুহূর্ত। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এরপর আমি বেরিয়ে পড়লাম রথ দেখতে। বাড়ি থেকে বেরিয়ে দেখি রথ প্রায় চলেই এসেছিল। এখানে সকলে খুবই আনন্দ করে রথ টানছিল। আমিও দেরি না করে সেই রথ টানার সুন্দর মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রথ দেখতে এসেছি আর রথ টানবো না সেটা কখনো হয়? তাই আমিও সকলের সাথে রথ টানতে শুরু করলাম। তোমরা এবছর কে কে উল্টো রথে রথ টেনেছো আমাকে কমেন্ট করে জানাবে। কিছুক্ষণ রথ টানার পর আমি সকলের সাথে আনন্দে মেতে উঠেছিলাম। এখানে সকলেই খুবই আনন্দ করছিল এবং নাম সংকীর্তন করতে করতে জগন্নাথ দেবের রথকে মাসি বাড়ি থেকে জগন্নাথ দেবের বাড়িতে নিয়ে যাচ্ছিল। তোমরা এখনো পর্যন্ত জগন্নাথ দেবের প্রথম রথযাত্রার ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসো। আশা করছি তোমাদের সকলেরই সেই ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। জগন্নাথ দেবের প্রথম রথ আমাদের এখানে কিভাবে পালন করা হলো, আমি সারাদিন কি করলাম, পুরোটাই সেই ভিডিওতে দেওয়া আছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আনন্দ করতে করতে আর মজা করতে করতে ফাইনালি আমরা রথ নিয়ে জগন্নাথ দেবের বাড়ির কাছে চলে এসেছি। এখানে এসে তোমাদের সাথে জগন্নাথ দেব, বলরাম দেব আর মাতা সুভদ্রা রানীর সাথে দর্শন করালাম। তোমরা এই ভিডিওটার মাধ্যমে তাদের দর্শন করে নাও আর তোমাদের মনের কথা ভগবানের কাছে বলতে পারো। ভগবান সকলের মনের ইচ্ছা পূরণ করবে। যেহেতু এটা এবছরের মতো আমাদের কাছে শেষ রথযাত্রা, তো আনন্দ যেন আমাদের আর শেষই হচ্ছিল না। আমাদের এখানে রথ টানা শুরু হয়েছিল বিকেল 5টা থেকে, আর রথ নিয়ে আমরা যখন জগন্নাথ দেবের বাড়িতে পৌঁছাই তখন প্রায় সন্ধে 8টা বেজে গেছিল। তাও আনন্দ কারোর শেষ হচ্ছিল না। এবছর তো আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় খুবই মজা করেছি। তো তোমরা পরের বছর এসো, খুবই মজা হবে এবং আনন্দ হবে। আমার এই ভিডিওটা করার একটাই কারণ, তোমরা যারা এবছর রথযাত্রায় আসতে পারোনি বা যারা কাজের সূত্রে দেশের বাইরে থাকে, তারা যাতে এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রায় কি হয়েছে না হয়েছে সবটাই জানতে পারে বা দেখতে পারে, সেই চেষ্টাই করেছি। তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে দেশের বাইরে যারা আছে তারাও যেন এই ভিডিওটা দেখার সুযোগ পায়। তারপর শুরু হলো বাজি ফাটানো। রং বেরঙের আলোতে আকাশ সেজে উঠেছে। সেই সুন্দর দৃশ্য দেখে মনটা পুরো ভরে গেল। তোমরা এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হচ্ছিল তার গৃহে নিয়ে যাওয়ার জন্য। আমার সৌভাগ্য হলো সুভদ্রা রানীকে কোলে নেওয়ার। সুভদ্রা রানীকে কোলে নেওয়ার পর আমার যে কতটা আনন্দ হচ্ছিল তোমরা সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারবে। তারপর এই ছোট্ট গোপালটাকেও আমি একটু কোলে নিয়েছিলাম। পালকিতে করে জগন্নাথ দেবকে তার বাড়িতে নিয়ে আসা হলো। সেই সুন্দর মুহূর্তটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর উল্টো রথের স্পেশাল খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম।
এটাই এবছরের মতো আমাদের শেষ রথযাত্রা, তাই মনটা একটু খারাপ হচ্ছিল। আসছে বছর আবার হবে। জয় জগন্নাথ।